ই-কমার্সে প্রতারিত হওয়া গ্রাহকরা ফিরে পেয়েছেন ৪০৭ কোটি টাকা। মামলা জটিলতায় পাওনা আরও ১২৭ কোটি টাকা ফেরত দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বিকেলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মামলা জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে কমিটি গঠন করা হবে জানিয়ে ভোক্তার মহাপরিচালক আরও বলেন, গেটওয়েতে আটকে থাকা অর্থ কেন ফেরত দেওয়া যায়নি সে বিষয়ে তদন্ত করবে তারা। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগের প্রেক্ষিতে ৫২৫ কোটি টাকার মধ্যে প্রায় ৭০% অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। বলেন, ৩০ জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এই কমিটি আমরা একটা টাইমলাইন করে দিয়েছি 15 ওয়ার্কিং ডের মধ্যে তারা এই ১২৭ কোটি টাকা কিভাবে ফেরত দেওয়া যায়, প্লাস আমাদের এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেটার জন্য একটি রিপোর্ট তৈরি করবে। আর এই রিপোর্টটা আমরা বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে আমরা হস্তান্তর করব। এর পরবর্তীতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বসে এই বাস্তব অবস্থার উপরে তিনি একটা সিদ্ধান্ত নেবেন।